হঠাৎ যখন তখন বাচ্চাদের আবদার পূরণ করার জন্য আমি যেটা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাসায় যখন মুরগি আনা হয় তখন আমি মুরগির বুকের মাংসটা এভাবে মানে কিউব কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা দিয়ে আমি ম্যারিনেট করে আমি ফ্রিজে মানে রেখে দিই। তো এখানে আমি প্রায় 700 গ্রাম পরিমাণে মুরগির বুকের মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা চাটনিতে ছেঁকে নিয়েছি। এটা পানিটা ঝরে গিয়েছে। এখন এটা আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এখন এটা ম্যারিনেট করছি। তো ম্যারিনেটের জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণে। জালটা অবশ্যই আপনার স্বাদ মতো দিতে পারেন। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1 চামচের কাছাকাছি, 1 চামচ থেকে একটু কম হবে। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে আমি হাত দিয়ে একদম ভালোভাবে এই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা দিয়ে আমি হাত দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই মাংসটা একদম ভালোভাবে মাখিয়ে এখন আমি কয়েকটা বক্সে করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাচ্চারা যখনই কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবে তখন এটা আমি নামিয়ে 1 ঘন্টা আগে নামিয়ে এটাতে আমি বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দিতে পারবো। যদি ওরা পিৎজা খেতে চায় এই মাংসটা আমি একটু ভেজে তারপর আমি পিৎজার মধ্যে দিতে পারবো। আবার যদি ওরা মোমো খেতে চায় তাহলে এই মাংসটা আমি ব্লেন্ড করে এটাতে মোমো বানিয়ে দিতে পারবো। মানে আপনার যে কোনো মানে নাস্তার আইটেম এই মাংসটা দিয়ে মানে বানিয়ে দিতে পারবেন, একদম ঝটপট, কোনো ঝামেলা হবে না। তো এভাবে করে আমি সবসময় মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, মানে যাতে সবসময় আমি বাচ্চাদের আবদারটা পূরণ করতে পারি। তো আপনারা চাইলে আমার মতো করে রাখতে পারেন, তাহলে যে কোনো সময় বাচ্চাদের আবদার মেটাতে পারবেন। তো আমি এখন কয়েকটা বক্সে এগুলো নিয়ে নিলাম, নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।